দর্শক বন্ধু, তো 7 পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে কিন্তু বড় খবর চলে আসলো। সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটের আগে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও কিন্তু আবার ডিএ পেয়ে গেলেন, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এখনো অনেকেই কিন্তু ডিএ পায়নি। তাদের 4% ডিএটা কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। সেটাই কিন্তু বেশ রাগান্বিত হয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন, তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত ডিএটি তারা আবার পেয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 2% ডিএ কিন্তু আবার বৃদ্ধি করে দেওয়া হলো তাদের, এবং ডিএ এর ফারাক কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং আপনাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মধ্যে আবার কিন্তু ফারাক হয়ে গেল। কোভিডের পরে কিন্তু এই প্রথমবার কিন্তু ডিএ ঘোষণা এত বিলম্ব হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী, কিন্তু তাও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ কিন্তু দিয়ে দেওয়া হলো। তো আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন, সাধারণত হোলির আশেপাশের সময় কিন্তু মার্চে বছরে প্রথম ডিএ ঘোষণা করে দেওয়া হয়, এবং গত 10 বছরে এই প্রথমবার কিন্তু এপ্রিলে ডিএ ঘোষণা করা হলো। এদিকে নির্বাচনের আবহাওয়া কিন্তু রাজ্যে সরকারি কর্মীদের নিজের দিকে টানতে কিন্তু ডিএ বা বেতন কমিশনের বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বর্তমানে কেন্দ্র এবং রাজ্যে যে সরকারি কর্মচারীদের ডিএ ফারাক সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে। এর ফলে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। এদিকে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যদি সরকার গঠন হয় এবং সরকার গঠনের পরে কিন্তু 45 দিনের মধ্যে কিন্তু সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। এর সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে 60% করে দিল মোদী সরকার। তো বিশাল বড় খবর চলে এসেছে। এই ব্যাপারে আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তো ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে 15 এপ্রিল থেকে এক হলফনামা পেশ করে রাজ্য সরকার বলে রাজ্য সরকারি কর্মচারী ডিএ বাবদ 6,000 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মতামত আছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন পর্যন্ত কিন্তু 25% ডিএ বা 4% ডিএ যেটা ঘোষণা একটুও কিন্তু দেওয়া হয়নি, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু 60% বর্তমানে কিন্তু হয়ে গেল। তো আশা করছি আজকে ভালো যদি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।